আমরা যারা ৪৭ পরীক্ষা পিলি পাস করছি, নর্মালি অন্য যে কোনো বারই ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হয় রিটার্নের জন্য, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে রেজাল্টের পরে ২ মাস। এর মাঝে আবার ৪৯ বিসিএসটা মানে স্পেশাল যে বিসিএস সেটা তারা দিয়েছে। দেওয়ার কারণে আমাদের ওইখানে আরও ২০ দিন সময় কম হয়ে গেছে। তা এত কম সময়ে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। বই খাতা বের হয়েছে পাশ করার মানে রেজাল্ট দেওয়ারও ১ মাস পরে। তা আমরা সিলেবাস বুঝতেই যেখানে আমাদের সময় চলে যাচ্ছে, ২৭ তারিখে পরীক্ষা, আমরা ১ মাস ধরে আন্দোলন করতেছি। এমনকি যেদিন রেজাল্ট দিয়েছে ওই দিনে আমরা পিএসসিতে স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু পিএসসি আমাদের কোনো কথা তারা কানে নিচ্ছে না। পিএসসির যে চেয়ারম্যান উনি চাচ্ছেন যেভাবেই হোক উনি খুব দ্রুতভাবে পরীক্ষাটা নিয়ে ক্রেডিট নিতে চাচ্ছেন, কিন্তু যেটা আমাদের উপর সম্পূর্ণ অন্যায় হচ্ছে। আমরা কালকে অনেক আন্দোলন করার পরে পুলিশ কিছুটা লাঠিচার্জ করছে আমাদের, তারপরেও আমাদেরকে বলা হয়েছে পিএসসি মিটিং করতেছে, আপনাদেরকে জানানো হবে, কিন্তু আসলে কোনো মিটিং সেখানে হয়নি, আমাদেরকে পুরো ধোঁকা দেওয়া হয়েছে। এখন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আজকের ভিতরে আমাদেরকে পিএসসি তাদের এই প্রজ্ঞাপন জারি করে বলতে হবে যে পরীক্ষা তারা পিছিয়ে আছে, এছাড়া আমরা মাঠ থেকে যাব না এবং আমরা অনির্দিষ্টকালের জন্য শাহবাগ কর্মসূচি একদম ঘেরাও কর্মসূচি আমরা পালন করব। যে পর্যন্ত আমাদের দাবি না মানা হয় সেই পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। আপনারা যদি বিগত বিসিএসগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে পূর্ববর্তী বিসিএসে 35 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএসে মিনিমাম 6 মাস সময় দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম 46-এ দেওয়া হয়েছে 15 মাস সময়, কিন্তু আমাদের 47 বিসিএসে দেওয়া হয়েছে মাত্র 2 মাস সময়। এর মধ্যে 49 বিসিএস ছিল, তো ওখানে আমাদের মিনিমাম 10 থেকে 15 দিন সময় গিয়েছে। তারপরে যে রেস্ট অফ দ্য ডেজ থাকে 40-45 দিন, এই আমাদের বিসিএস এর মতো একটা ভাস্ট সিলেবাস আমাদের বুঝতে মিনিমাম 10 থেকে 15 দিনের মতো সময় যায়। রেস্ট অফ দ্য ডেজের মধ্যে আমাদের ওই ফুল সিলেবাসটা কমপ্লিট করা ইটস কোয়াইট ইম্পসিবল। এই সময়ের মধ্যে আমাদের কোনোভাবেই এত বড় একটা সিলেবাস কমপ্লিট করে একটা পরীক্ষা দেওয়া সম্ভব না। এবং আপনি দেখবেন যে 47 বিসিএসে প্রায় 3,75,000-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে 10,000 উত্তীর্ণ হয়েছে। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন তাহলে দেখবেন যে 46-এ যারা রিটেন দিয়েছে তারা অলরেডি 15 মাসের একটা প্রিপারেশন নিয়েছে, এবং তারা আমাদের যে 10,000 উত্তীর্ণ হয়েছে তার মধ্যে 60% আছে 46-এ যারা অলরেডি রিটেন দিয়েছে। ওই ক্যান্ডিডেটদের সাথে আমরা যারা 50 দিন প্রিপারেশন নিয়েছি তাদের সাথে ফাইট করা ইটস সো টাফ। আমরা পিএসসি চেয়ারম্যানের কাছে বারবার অনুরোধ করেছি যে স্যার, উনি নিজেও জানেন যে আমাদের সাথে যে অন্যায়টা হচ্ছে এটা আসলেও খুব সিভিয়ার, খুব চরম অন্যায় হচ্ছে। আমরা স্যারের কাছে বারবার গিয়েছি যে স্যার যাতে আমাদের দাবিটা মেনে নেয়, কিন্তু উনি ওনার ব্যক্তিগত একটা স্বপ্ন পূরণের জন্য, উনি একটা সুপারম্যান হওয়ার জন্য, যে হ্যাঁ আমি মুবাশির মুনেম আমার আমলে রোডম্যাপ কার্যকর হয়েছে, এই রোডম্যাপটা কার্যকর করার জন্য উনি আমাদের এই সমষ্টিক স্বপ্নটাকে উনি বলে দিচ্ছেন। আপনারা অবগত আছেন যে ৪৭তম বিসিএস শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর, কিন্তু ১৯ সেপ্টেম্বর হয় এবং রেজাল্টটা হয় ২৭ সেপ্টেম্বর, এবং রোডম্যাপ অনুযায়ী তাদের লিখিত পরীক্ষার ডেট দেওয়া ছিল ২৭ নভেম্বর, কিন্তু তারা রোডম্যাপ ছাড়াই ৪৯তম বিসিএস হঠাৎ করে দেওয়ার কারণে ১০ অক্টোবর ৪৯তম বিসিএসটা দিতে হয়। ৪৯তম বিসিএস দেওয়ার ফলে ৪৭তম বিসিএস ক্যান্ডিডেটরা আরও ১০-১৫ দিন সেখানে হারিয়ে ফেলে, মোটমাট সময় পায় ৪২ থেকে ৪৫ দিন, কিন্তু ৪২ থেকে ৪৫ দিন একজন নতুন ক্যান্ডিডেটের জন্য কোনোভাবেই সম্ভব নয়। সেখানে যারা পুরাতন ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই এখানে বেনিফিশিয়ারি হবে। এ অবস্থায় আমাদের দাবি যাতে আমরা যৌক্তিক সময় পাই।